আপনি ঈশ্বর বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করবেন। ওঠো, জাগো, লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না। বই সংখ্যায় অসীম এবং সময় কম। গানের রহস্য হলো যা প্রয়োজনীয় তা গ্রহণ করা। এটি নিন এবং এটি মেনে চলার চেষ্টা করুন। আত্মার জন্য অসম্ভব কিছু আছে বলে কখনো ভাববেন না। এমনটা ভাবা সবচেয়ে বড় ধর্মদ্রোহিতা। যদি পাপ থাকে তাহলে এটাই একমাত্র পাপ, বলা যে আপনি দুর্বল বা অন্যরা দুর্বল। আমাদের কর্তব্য হলো প্রত্যেককে তার নিজের সর্বোচ্চ ধারণা অনুযায়ী বেঁচে থাকার সংগ্রামে উৎসাহিত করা এবং একই সাথে সত্যের যথাসম্ভব কাছাকাছি আদর্শ তৈরি করার চেষ্টা করা। যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের দেহের মন্দিরে বসে ভগবানকে উপলব্ধি করেছি, সেই মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে তার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি। সেই মুহূর্তে আমি বন্ধন থেকে মুক্ত। যা কিছু বাঁধে তা বিলুপ্ত হয়ে যায় এবং আমি মুক্ত। মহাবিশ্বের সমস্ত ক্ষমতাই ইতিমধ্যেই আমরাই আমাদের চোখের সামনে হাত রেখে কাঁদছি যে অন্ধকার। যদি অর্থ একজন মানুষকে অন্যের জন্য ভালো করতে সাহায্য করে তবে এটি কিছু মূল্যবান, কিন্তু যদি না হয় তবে এটি কেবল মন্দের একটি ভর এবং যত তাড়াতাড়ি এটি পরিত্রাণ পাওয়া যায়। কারো উপর নির্ভর করবেন না। শুধুমাত্র যে মুহূর্তে আপনি সমস্ত সাহায্য প্রত্যাখ্যান করবেন আপনি মুক্ত হবেন। তারা একাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। কোনো কিছুতেই ভয় পেও না। আপনি অসাধারণ কাজ করবেন। এটা নির্ভরকর্তা যা এই মুহূর্তের মধ্যেও স্বর্গ নিয়ে আসে। মানুষের মনের শক্তির কোনো সীমা নেই। এটি যত বেশি ঘনীভূত হয় একটি বিন্দুতে সহ্য করার জন্য আরও বেশি আনা হয়। একদিনে যখন আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন না, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে যাত্রা করছেন। তুমি যা ভাবো তাই হবে। নিজেকে দুর্বল ভাবলে দুর্বল হবে। আপনি যদি নিজেকে শক্তিশালী মনে করেন তবে আপনি শক্তিশালী হবেন। অভিজ্ঞতাই আমাদের একমাত্র শিক্ষা। আমরা সারা জীবন কথা বলতে পারি এবং যুক্তি দিতে পারি, কিন্তু আমরা সত্যের একটি শব্দও বুঝতে পারবো না যতক্ষণ না আমরা নিজেরাই এটি অনুভব করি। উঠে দাঁড়াও, সাহসী হও এবং দোষটা নিজের কাঁধে তুলে নাও। অন্যের প্রতি কাদা ছুঁড়তে যাবেন না। আপনি যে সমস্ত দোষ ভুগছেন তার জন্য আপনি একমাত্র এবং একমাত্রই কারণ। ধ্যান মূর্খদের ঋষিতে পরিণত করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত বোকারা কখনো ধ্যান করে না। অন্যদের কাছ থেকে যা ভালো তাই শিখুন, তবে তা আনুন এবং নিজের উপায়ে তা শোষণ করুন। অন্যের হয়ে যেও না। স্বাচ্ছন্দ্য সত্যিই কোনো পরীক্ষা নয়। সত্য প্রায় আরামদায়ক হওয়ার থেকে অনেক দূরে। এক সময়ে একটি কাজ করুন এবং একটি করার সময় আপনার সমস্ত আত্মাকে অন্য সময় কিছু বাদ দিয়ে এতে রাখুন। অসীম দোষ থাকা সত্ত্বেও যদি আপনি নিজেকে ভালোবাসি তবে কিছু দোষের আভাসে কাউকে ঘৃণা করা কী করে? আপনাকে ভিতর থেকে বাড়তে হবে। কেউ আপনার শিক্ষা দিতে পারবে না, কেউ আপনাকে অধ্যায়িত করতে পারবে না। তোমার নিজের আত্মা ছাড়া আর কেউ শিক্ষক নেই। সবচেয়ে বড় ধর্ম হলো নিজের প্রকৃতির প্রতি সত্য হওয়া। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।